ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্টস, তাদের 7 পেপার আছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনে 2019 সালে কি কোর্সের এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মানে আমাদের আলোচনার আজকে টপিক হলো ইনক্লুসিভ এডুকেশনে 2019 সালের কোশ্চেন পেপার। আচ্ছা, এই আলোচনাটার উদ্দেশ্য শুধুমাত্র কি যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বা এডুকেশনে অনার্স তাদের জন্য? ইনক্লুসিভ এডুকেশনটা এখন যে কোনো পরীক্ষাতেই আসে এবং এর কনসেপ্ট থাকাটাও আমাদের প্রয়োজন, বিশেষ করে যারা টিচিং প্রফেশনে আছে ইনক্লুসিভ এডুকেশন তাদের জানতেই হবে। তো আজকে আমরা শুরু করে দিই আমাদের আলোচনা বিষয়। আমরা প্রথমত জানি, কারণ আমরা এর আগে পরীক্ষা দিয়েছি ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, আমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের সাধারণ নলেজ তো আছেই, যে 2 নম্বরের কোশ্চেন 10টা, আর 5 নম্বরের কোশ্চেন 4টে, আর 10 নম্বরের কোশ্চেন 2টো। তার মানে আমাদের লিখিত পরীক্ষা হলো 60 নম্বরে, আর আমাদের সময় থাকে কত? লিখিত 60 নম্বরের জন্য 2.5 ঘন্টা। তাহলে আমরা চলে আসি, প্রথমে আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো দেখবো, তারপরে 5 নম্বরের কোশ্চেন, তারপরে 10। তো প্রথমে কি আছে? অন্তর্ভুক্তিকরণের একটি উদাহরণ দাও। অন্তর্ভুক্তিকরণ মানে কি? ইনক্লুশন, মানে সবাইকে এক জায়গায় এনে শিক্ষা দেওয়া। তো অন্তর্ভুক্তিকরণের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে, বলতে পারি আমরা কি প্রজেক্ট ওয়ার্ক, আমরা বলতে পারি সহযোগী শিক্ষক, মানে সবাইকে নিয়ে বা সবাইকে সাহায্য করছি, বা গ্রুপে কোনো কাজ করছি, দলবদ্ধ হয়ে কোনো কাজ করছি, এগুলো হলো ইনক্লুশনের এক একটা এক্সাম্পল। আমরা বলি না সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, মানে সবাই মিলে কাজ করছি, আমরা হারলেও বা আমরা জিতলেও আমাদের কি আমরা কাজ করছি সবাই একসাথে, এটাই হলো আমাদের বিশেষ একটা দিক। আচ্ছা, নেক্সট, 3টি সাধারণ শারীরিক অক্ষমতা কি কি? শারীরিক অক্ষমতা বলতে আমরা ক্লাস 12 এডুকেশনে একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমরা পড়েছিলাম কি শারীরিক অক্ষমতার মধ্যে মুখ বধির আর দৃষ্টিহীন। তো মুখ বধির আর দৃষ্টিহীন কিন্তু আমরা শারীরিক অক্ষমতা হিসেবে এখানে 3টে চেয়েছে, লিখতে পারি। তোমরা আরো শারীরিক অক্ষমতা আছে সেগুলো তোমরা এক্সামে লিখতে পারো, তোমাদের পড়তে হবে, জানতে হবে। এই 3টে যেহেতু তোমরা ক্লাস 12 পড়েছো তাই বললাম, তোমরা এগুলো জানো। মুখ বধির আর দৃষ্টিহীন মানে হলো যারা বলতে পারে না, যারা শুনতে পারে না এবং যারা দেখতে পারে না। নেক্সট, ক্লাসরুমে তুমি কিভাবে সামাজিক দক্ষতাগুলোকে উৎসাহ দেবে? তাহলে ক্লাসরুমে সামাজিক দক্ষতা কিভাবে উৎসাহ দেব, এই প্রশ্নের উত্তরে আগে তোমাকে জানতে হবে সামাজিক দক্ষতা কি, না হলে আমি কিভাবে উৎসাহ দেব। সামাজিক দক্ষতা মানে কি? যেগুলো আমাদের সমাজে চলতে গেলে বা সামাজিকীকরণ আমাদের সাহায্য করে, সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের সাহায্য করে। তার একটা হতে পারে ইন্টারাকশন, আদান প্রদান, হতে পারে আমাদের অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, হতে পারে আমাদের কমিউনিকেশন। তো এগুলো সবই কিন্তু সামাজিক দক্ষতা। আর এই দক্ষতাগুলোকে কিভাবে আমি উৎসাহ দেবে, কিভাবে আমি উৎসাহ পাবো? ধরো আমি এইগুলো হলো সবাই মিলে একসাথে কোনো কাজ করে, কোনো আলোচনা, কোনো স্টোরির মাধ্যমে, কোনো সেমিনারের মাধ্যমে, কোনোভাবে স্টুডেন্টদেরকে এক জায়গায় নিয়ে কোনো গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে বা কোশ্চেনিয়ারের মধ্য দিয়ে বা আলোচনা, যে কোনোভাবে এগুলোকে কিন্তু আমরা আরো মানে উৎসাহ দিতে পারি। তার মানে ক্লাসরুমে সামাজিক দক্ষতাগুলোকে উৎসাহ দেওয়ার জন্য সহযোগিতামূলক কাজ করা দরকার, দলবদ্ধভাবে কাজ করা দরকার, একত্রভাবে কাজ করা দরকার, একত্রিত হয়ে কাজ করা দরকার। নেক্সট কোশ্চেন বলছে পাঠ পরিকল্পনার 4টি গুরুত্বপূর্ণ উপাদান কি কি? তো পাঠ পরিকল্পনা, যার ইংলিশ হলো লেসন প্ল্যান। লেসন প্ল্যান বা লেসন প্ল্যানিংও বলে থাকে, আবার লেসন ডিজাইন বলে থাকে। তো এই যে লেসন প্ল্যানের 4টি গুরুত্বপূর্ণ কি কি জানতেও লাগে, জানতে হবে লেসন প্ল্যানটা কি। লেসন মানে পাঠ, আর প্ল্যান মানে পরিকল্পনা। মানে আমি একটা ক্লাসে গিয়ে সেই ক্লাসে কিভাবে পড়াবো, এই পড়ানোর জন্য আমি যে প্ল্যান করছি, কিভাবে পড়াবো, কি পড়াবো, কতটুকু পড়াবো, এবং কিভাবে পড়ালে ওদের পূর্ব অভিজ্ঞতার সাথে আমার পড়ানোটাকে রিলেট করতে পারবো, কিভাবে পড়ালে ওদের কাছে বোধগম্য হবে, এবং আমি ফিডব্যাকটা নেব কিভাবে, এই যে প্রসেসিংটা করছি, দ্যাট ইজ লেসন প্ল্যান। মানে আমি ক্লাসটাকে যথার্থ করে তুলবো, আমার সময়টা, আমার স্টুডেন্টদেরকে যে সময়টুকু দিচ্ছি সেই সময়টুকু আমি ওই লেসনেরটাকে যাতে বুঝতে পারে, যথার্থ একটা ক্লাস হয়ে ওঠে, সেই বিষয়ের দিকে নজর রেখে কিন্তু লেসন প্ল্যান করা হয়। আর লেসন প্ল্যানে তাহলে উপাদান কি কি হতে পারে? প্রথমত হলো একটা অবজেক্টিভস, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, মানে আমার একটা উদ্দেশ্য থাকবে। তো উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু হয় না। আমি যদি একটা উদ্দেশ্য ছাড়া বা লক্ষ্য ছাড়া আমি কোনো কাজ করি, সেটাতে আমি তত তাড়াতাড়ি কিন্তু সাফল্য পাবো না। যেটাতে আমি লক্ষ্য রেখে কাজ করব, সেটা কিন্তু আমি তাড়াতাড়ি সাফল্য পাবো। লক্ষ্য রেখে মানে কি? লক্ষ্য স্থির করে অন্য কাজ করলে হবে না, লক্ষ্য স্থির করে লক্ষ্যেরই কাজ করতে হবে। আর কি? কন্টেন্ট, মানে আমি কি পড়াবো, সেখানে কি বিষয় থাকবে, কন্টেন্টটা খুব দরকার। মানে আজকে কি পড়াবো,
কিভাবে পড়াবো, মানে আজকে আমরা জানি লেসন প্ল্যান করতে গেলে কি কি লাগে। আমার আজকে বিষয় হলো, ধরো আমি আজকে এডুকেশনের পার্ট পড়াবো, তাহলে আমার ইউনিট কি, একক কি, আমি এডুকেশনে আজকে লার্নিং চ্যাপ্টার পড়াবো, আমার ইউনিট হলো লার্নিং বা শিখন। আমার সাব ইউনিট কি, আমি কি শিখনের পুরোটুকুই একটা দিন পড়ে দিতে পারবো না, আমি আজকে পড়াবো শিখন কাকে বলে এবং শিখনের উদাহরণ বা শিখনের উপাদান। এটা হলো কি আজকের পাঠ, মানে আমার আজকে যেটা পড়াচ্ছি। তাহলে এইভাবে সাব ইউনিট অনেকগুলো আছে, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিখনের উপাদান, শিখনের থিওরি মানে তত্ত্ব, অনেক কিছু আছে। তত্ত্বের মধ্যে আবার আমাদের ভাগ রয়েছে, কিন্তু আমি আজকে তার মধ্যে এই সাব ইউনিট মধ্যে একটা সাব ইউনিট পড়াবো। তো এই বিষয়গুলো হলো উপাদান, তোমরা আরো পড়বে, জানতে পারবে। নেক্সট, শিক্ষকদের জন্য অন্তর্ভুক্তিকরণের উপযোগিতাগুলো কি কি? শিক্ষকদের জন্য অন্তর্ভুক্তিকরণের উপযোগিতাগুলো কি কি? একই বিষয়, শিক্ষার্থীর জন্য যা শিক্ষকের জন্য কিন্তু তাই, শুধু শিক্ষকের ক্ষেত্রে শিক্ষা বিষয়ে মানে শিক্ষক যে পেশাতে আছে মানে শিক্ষণ টিচিং, শিক্ষার্থীর ক্ষেত্রে যেটা লার্নিং লার্ন করছে, টিচারের ক্ষেত্রে টিচ করছে টিচিং, এই দুটোর মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে তোলা, এটা হলো সব থেকে বেশি মানে বেনিফিট একটা শিক্ষকের ক্ষেত্রে, যে আমার ক্লাসটাকে একদম মধুর করে তোলা। আমরা জানি যে প্রাচীন যুগে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কেমন ছিল, অত্যন্ত মধুর, পিতা পুত্রের মতো। মানে কি পিতা পুত্রের মানে কি, সেখানে কোনো রকম আমাদের অন্য ভাবনা চিন্তা ছিল না, শুধু ভাবনা চিন্তা কি, একজন মাতা বা একজন পিতা মানে বাবা মা যেভাবে তার সন্তানকে তার ভবিষ্যতের জন্য তাকে গড়ে তুলতে সাহায্য করে, একজন টিচারও ঠিক তার শিক্ষার্থীকে, তার ছাত্রকে, তার শিষ্যকে সেভাবেই কিন্তু গড়ে তুলতে সাহায্য করবে। এখানে আর কোনো কিছু থাকবে না যে সে বড় হয়ে তাকে দেখবে কি দেখবে না, সে বড় হয়ে তাকে ভালোবাসবে কি বাসবে না, বা তাকে তার দক্ষিণা পুরোপুরি পাবে কি পাবে না, এগুলো কিন্তু না। তো সেরকমই একটা সম্পর্ক হওয়া উচিত একটা টিচার স্টুডেন্টের মধ্যে, এবং সেরকমই বন্ডিং থাকা উচিত, মানে সেরকম র্যাপো, মানে সেরকম একটা পরিবেশ গড়ে তোলা উচিত। শিক্ষকদের জন্য অন্তর্ভুক্তিকরণের উপযোগিতা হলো শিক্ষার্থীদের আরো যাতে সহজভাবে বিষয়গুলোকে বোঝানো যায়, শিক্ষার্থীদের আরো ভালোভাবে বোধগম্যভাবে বিষয়বস্তুকে বোঝানোর জন্য, এবং তাদের যোগাযোগ যাতে মাধ্যম আরো উন্নত করার জন্য, মানে কমিউনিকেশন স্কিলটাকে আরো ডেভেলপের জন্য, এবং তাছাড়াও তাদের মধ্যে ইন্টারাকশন বা তাদের ডেভেলপের জন্য সব দিক থেকে কিন্তু অন্তর্ভুক্তিকরণের উপযোগিতা আছে। নেক্সট কোশ্চেন, দুর্বল সামাজিক দক্ষতাগুলো কি কি, বা দুর্বল সামাজিক দক্ষতা কি কি? আমি আগেই বললাম সামাজিক দক্ষতা কি, যা আমাদের সামাজিকীকরণে সাহায্য করে, আর যা আমাদের সামাজিকীকরণে সাহায্য করে না সেটাই হলো দুর্বল। যেরকম অসামাজিকীকরণ, যেগুলো আমরা অসামাজিক কাজ, অসামাজিকীকরণ কথাটা হয় না, অসামাজিক কাজ, যেমন বাচ্চাদের ক্ষেত্রে স্কুল পালানো বা মিথ্যে কথা বলা, চুরি করা, এগুলো হলো অসামাজিক, এগুলো ঠিক নয়, তাদের জন্য এগুলো করা ঠিক নয়। আর দক্ষতার দিক থেকে আমরা যদি বলি ইন্টারাকশন করতে, মানে আদান প্রদান সঠিকভাবে করতে পারছে না, মানিয়ে চলতে পারছে না, অভিযোজনের ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, নিজের ভারসাম্য রক্ষা ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু দুর্বল সামাজিক দক্ষতা, যার ফলে তারা সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না। নেক্সট বলছে, অন্তর্ভুক্তিকরণ কিভাবে দেওয়া সম্ভব? খুব ভালো একটা প্রশ্ন। অন্তর্ভুক্তিকরণ ইনক্লুশন কিভাবে দেওয়া সম্ভব? এক ছাদের নিচে সবাইকে নিয়ে আসা, এক ছাতার তলায় সবাইকে নিয়ে আসা। কিভাবে নিয়ে আসবো আমরা? আমাদের মনের মধ্যে বা আমাদের যদি কোনো পলিসি, কোনো নিয়মের মধ্যে থাকে বিভেদ, তাহলে কি আমরা আনতে পারবো? পারবো না। তাহলে এই বিভেদ বা পৃথকীকরণ থাকে আমাদের পুরোপুরি আমাদের ভুলে যেতে হবে, আমাদের প্রতিবন্ধকতা এই বিষয়টাকে ভুলে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা ইনক্লুশন করতে পারবো। ইনক্লুশন মানে কি, যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, মানে এখানে আমরা সবাই রাজা, ইনক্লুশন ইনক্লুড করা, তোমার মধ্যে কি ক্ষমতা আছে এবং তোমার মধ্যে কি ক্ষমতা নেই, মানে অক্ষমতা, দুটোকেই এখানে মেনে তোমরা আসো। তা ইনক্লুশন কিভাবে সম্ভব? ইনক্লুশন এভাবেই সম্ভব, সবাইকে ইকুয়াল অপরচুনিটি মানে সমান সুযোগ বা সম সুযোগের মাধ্যমেই কিন্তু ইনক্লুশন দেওয়া সম্ভব। আর সমান সুযোগ দিতে গেলে আমাদের বিভেদীকরণ বা পৃথক কিন্তু করা যাবে না। নেক্সট কোশ্চেন হলো CWSN। CWSN এর সংজ্ঞা দাও, মানে ডিফাইন CWSN, এডুকেশন অফ দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এডুকেশন অফ দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস মানে কি? স্পেশাল নিডস মানে কি? স্পেশাল মানে বিশেষ, নিডস মানে চাহিদা, কাদের? শিশুদের। শিশুদের কোন শিশুদের? যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদের জন্য শিক্ষা, তাদেরকে শিক্ষা দিতে হবে।
নানা রকম চাহিদা সম্পন্ন, অনেক দিক থেকে চাহিদা সম্পন্ন হতে পারে। আমরা সেই দিকগুলো যখন আরো বিস্তারিত পড়বো সেখানে জানতে পারবো। তাদের জন্য শিক্ষা, তাহলে আবার বলছি, এডুকেশন অফ দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস। নেক্সট, আচ্ছা, কোঅপারেটিভ লার্নিং কি? কোঅপারেটিভ লার্নিং, কো কথাটা আমরা কোথায় পেয়েছিলাম? ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, কারিকুলাম, পাঠ্যক্রমে একটা টপিক ছিল আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি, মানে সহ পাঠ্যক্রমিক কাজ। কো মানে সহ, আর অপারেট তার মানে সহযোগিতা ভাবে যে কাজগুলো করা হচ্ছে তাই হলো কোঅপারেটিভ লার্নিং। কোঅপারেটিভ লার্নিং মানে একে অপরকে সাহায্য করে যে শিক্ষণটা চলছে, শিক্ষণ না, লার্নিং মানে শিক্ষণ, মানে শিক্ষা দান নয়, শিক্ষা গ্রহণ, একে অপরের শিক্ষা গ্রহণ করছে সাহায্য করে। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা কিন্তু আমি টিচিং অ্যাজ এ টিচার হিসেবে শিক্ষা দান করছি শুধু সেটা না, আমরা একে অপরকে, তোমরা আমার পড়াটা দেখছো, তোমরা শুনছো এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছ। এই কোনো একজন স্টুডেন্টের কমেন্টেই কিন্তু আজকে এই ভিডিওটা করা হচ্ছে যে ম্যাডাম থার্ড সেমিস্টারের কিছু বিষয় নিয়ে আলোচনা চাই বা থার্ড সেমিস্টারে আরো ক্লাস চাই। তার মানে এই যে কোঅপারেটিভ, আমি করছি কাদের উদ্দেশ্যে? তোমাদের উদ্দেশ্যে। এবার তোমরা আমাকে বলছো কিছু করতে, তাহলে কি আমি তোমাদের সাথে এটা কি করলাম? কোঅপারেটিভ করে না, আমি তোমাদের জন্য এটা করলাম ভিডিওটা। তো এই হলো কোঅপারেটিভ লার্নিং, যেখানে আমরা একে অপরকে সাহায্য করছি এবং শিক্ষা গ্রহণ করছি। শিক্ষা মানে কি ডিগ্রি কিন্তু এখানে না, আমরা জানছি, আমাদের মধ্যে অভিজ্ঞতা আসছে, আমরা দক্ষ হচ্ছি বা আমরা সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করছি। নেক্সট কোশ্চেন, সামাজিক দক্ষতা শিক্ষার্থীদের জন্য উপযোগী কেন? অবশ্যই উপযোগী। সামাজিক দক্ষতা ছাড়া আমরা কিভাবে সামাজিক হয়ে উঠবো? তাহলে আমরা অসামাজিক হয়ে যাবো, আমরা বুঝবোই না কোনটা করা উচিত কোনটা করা উচিত না। সামাজিক দক্ষতা আমাদের জন্য উপযোগী কারণ সেই কথার একটাই উত্তর, আমরা সমাজেরই জীব, আমরা সমাজের জীব, সমাজের মধ্যেই আমাদের বাস, সমাজ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। তাই সামাজিক যদি আমাদের জ্ঞান না থাকে বা সামাজিক দিক থেকে যদি আমাদের দক্ষতা না থাকে, তাহলে আমরা কিন্তু সমাজেরও উন্নতি করতে পারবো না, নিজেরও উন্নতি করতে পারবো না, আর জাতির উন্নতি তো সম্ভবই নয়। নেক্সট কোশ্চেন খুব রিলেটেড, সামাজিক জ্ঞানের বিকাশ গুরুত্বপূর্ণ কেন? একই, সামাজিক জ্ঞানের বিকাশ কেন গুরুত্বপূর্ণ? আমাদের সামাজিক জ্ঞান না থাকলে আমরা কিভাবে বুঝবো কোনটা ঠিক কোনটা ভুল? না, একই বিষয় অনেকটা। তো সামাজিক জ্ঞানের বিকাশ গুরুত্বপূর্ণ। এক কথায় আমরা বলতে পারি আমাদের পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে গেলে সামাজিক জ্ঞানও থাকা দরকার, সোশ্যাল ডেভেলপও আমাদের কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্ট। নেক্সট কোশ্চেন, ইনক্লুসিভ কৌশল কি? ইনক্লুসিভ কৌশল মানে স্ট্র্যাটেজি, কিভাবে আমি ইনক্লুশন করব, সবাইকে এক জায়গায় নিয়ে এসে করব, যেখানে কোনো বিভেদীকরণ রাখবো না, কোনো পার্থক্য করবো না, এবং সবার জন্য নীতি হবে, সেই নীতির মধ্যে কিন্তু উল্লেখ করা থাকবে এডুকেশন ফর অল। আমরা সর্বশিক্ষা অভিযান দেখেছি যেখানে এডুকেশন ফর অল, বা আমরা সংবিধানে দেখেছি 45 নম্বর ধারায় যেটা মৌলিক অধিকারে রয়েছে যে 14 বছর পর্যন্ত সকল শিশুকে বাধ্যতাপূর্ণ এবং অবৈতনিক মানে কম্পালসারি আর ফ্রি তাকে এডুকেশন বা শিক্ষা দেওয়া হবে। তার মানে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি শিক্ষা দেওয়া হবে কাদেরকে? যারা 14 বছর পর্যন্ত, আর আমরা জানি ইনক্লুশনের ক্ষেত্রে সেটা কি 18 বছর পর্যন্ত। তো এইগুলো হলো কৌশল। এই যে আমরা জানি পিডব্লিউডি অ্যাক্ট করা হয়েছে, পার্সন উইথ ডিসএবিলিটি, এই অ্যাক্টগুলো কেন করা হয়েছে? এগুলো হলো কৌশল। এই কৌশলের মধ্য দিয়ে আমরা ইনক্লুশন করব, এই কৌশলের মধ্য দিয়ে আমরা সবাইকে এক জায়গায় নিয়ে আসবো। কারণ আমরা যদি কোনো নীতি নিয়ম না করি তাহলে তো নিশ্চয়ই আমরা মুখের কথাতে আর কতটা আনতে পারবো। এখানে আমি তোমাদের মুখে বলছি এটা তোমরা শুনছো, কিন্তু যেই তোমাদের পরীক্ষার ডেট আসবে তোমরা হয়তো খুঁজবে মোবাইলে, যারা মোবাইল অপারেট করো বা মোবাইলে পড়াশোনা করছো, না আমরা দেখি ইনক্লুসিভ এডুকেশনের উপর কোনো ভিডিও আছে নাকি বাংলাতে, যারা বাংলায় পড়ছো বাংলা মাধ্যমে। তার মানে কি আমি বলছি এখন তোমাদের কাছে কতটা গ্রহণযোগ্য তোমরা এখন বুঝতে পারছো না। যেই তোমাদের পরীক্ষার সময় আসবে তোমাদের কাছে এটা খুব কি হয়ে যাবে, মানে পলিসির মধ্যে আমাকে পরীক্ষা পাস করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পরীক্ষায় আমাকে এটা উদ্ধার করতে হবে। ওকে, নেক্সট হলো ধনাত্মক সামাজিক দক্ষতা কি? ধনাত্মক সামাজিক দক্ষতা কি? পজিটিভ সামাজিক দক্ষতা, পজিটিভ সামাজিক মানে যেগুলো আমাদের ভালো দিক, তার মানে কি সহমর্মিতা, সহযোগিতা, বা আমরা বলতে পারি একসাথে অ্যাডজাস্টমেন্ট, মানে সহযোগী, কি বলবো এটাকে, অভিযোজন, সংগতি বিধান, অভিযোজন বা সংগতি বিধান, এগুলো আমাদের কি সামাজিক দক্ষতা, পজিটিভ সোশ্যাল স্কিলস। আচ্ছা, নেক্সট হলো ইনক্লুসিভ ক্লাসরুমের উপযোগিতাগুলো কি কি? ইনক্লুসিভ ক্লাসরুম কেন প্রয়োজন? শিক্ষার্থীদের মধ্যে কি কিসের জন্য এটা দরকার? সব থেকে বড় কথা, আমরা সবাই এখানে এক, শিক্ষার্থীদের মধ্যে সবাই মিলেমিশে কাজ করার এই ভাবনা চিন্তাটা বিকাশের জন্য ইনক্লুসিভ ক্লাসরুম খুব প্রয়োজন। যেখানে আমরা 4 পিলার্স অফ এডুকেশন পড়েছিলাম ডেলার্স কমিশনে, সেখানে লার্নিং টু বি আর
তার আগে ছিল লার্নিং টু লিভ টুগেদার। এই যে একত্রে বাঁচার জন্য শিক্ষা, যেটা তৃতীয় পিলার। মানে প্রথমে ছিল কি লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, আর কি একত্রে বাঁচার জন্য শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। প্রকৃত মানুষ আমি তখনই হতে পারবো যখন আমরা সবার সাথে মিশে, মানে অন্যের প্রবলেম, অন্যের সমস্যাকে আমরা ফিল করব, বুঝবো এবং তাকে আমরা সাহায্য করব। ক্লাসরুমের স্টুডেন্টদের মধ্যে এই ভাবনা চিন্তাকে দৃঢ় করতে হবে, কারণ আজকে যে স্টুডেন্ট, আজকের যে শিশু, সেই কিন্তু ভবিষ্যতের সুনাগরিক। নেক্সট কোশ্চেন এবং 2 মার্কসের লাস্ট কোশ্চেন হলো বন্ধু শিখন। পেয়ার টিউটরিং বলতে কি বোঝো? বন্ধু শিখন কি? বন্ধুরা যে শিখতে সাহায্য করছে সেটাই হলো বন্ধু শিখন। এই বন্ধু শিখন আর সহযোগী, মানে এই যে কোঅপারেটিভ লার্নিং, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দুটোই কিন্তু এক, সহযোগী করছে, সহযোগিতা করে শিখছে, কিন্তু পার্থক্যটা কি? কোঅপারেটিভ লার্নিং, এই যে আমি তোমাদেরকে কোঅপারেট করছি, এই যে তোমরা আমাকে কি, আমি তোমাদেরকে বললাম, কোনো একটা স্টুডেন্ট কমেন্ট সেশনে, কোনো একজন না, অনেকেই জানিয়েছে থার্ড সেমিস্টারের কথা, অনেক স্টুডেন্টস জানিয়েছে থার্ড সেমিস্টারের কিছু বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয়, বা নানা বিষয় পড়েছে। তো এই যে আমি তাদেরকে কি করলাম, তাদেরটা আমি কোঅপারেট করলাম, সহযোগী শিখলাম। আর পেয়ার টিউটরিং কি বা বন্ধু শিখন কি? বন্ধু শিখন হলো বন্ধুকে, বন্ধু শিখনের জন্য কিন্তু অবশ্যই একই শ্রেণীভুক্ত হতে হবে, আর প্রায় একই বয়সী হতে হবে, এবং শ্রেণীটা কিন্তু এক হতে হবে, নাহলে বন্ধু হলে কিভাবে? তাহলে বন্ধু, ক্লাসের মধ্যে একই শ্রেণীকক্ষের মধ্যে একই বয়সের মধ্যে প্রায় যারা আলোচনা করছে সেটা হলো বন্ধু। আর সহযোগী কি? এই যে আমি তোমাদেরকে করছি, আমি তো তোমাদের বন্ধু নই। অ্যাজ এ বলা হয় টিচারকে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, কিন্তু মানে সাধারণ অর্থে তো আমি তোমাদের বন্ধু নই, সেটা ভাবনা চিন্তাতে বলা হয় যে টিচার, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। তাহলে বোঝা গেল কোঅপারেটিভ লার্নিং আর হলো তোমার বন্ধু শিখন, দুটোর মধ্যে একটা সামান্য পার্থক্য, বাদ বাকি সব এক। নেক্সট, এবার আমরা চলে আসছি টু কলামের, যেগুলো আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো 4টি প্রশ্নের উত্তর দাও, 5 × 4 = 20, মানে 5 নম্বর করে। তোমরা জানো, এর আগে পরীক্ষা দিয়েছো, তাও আমি বলে দিলাম। ইনক্লুসিভ শিক্ষার নীতিগুলো বিবৃতি করো। এগুলো আমি আলোচনা করছি না, শুধু কোশ্চেনগুলো বলছি, একটা কনসেপ্ট দিচ্ছি। ইনক্লুসিভ এডুকেশনের প্রিন্সিপালগুলো কি কি, সেগুলো তোমাদের আলোচনা করতে হবে। অক্ষমতার 4টি ভাগ কি কি? এখানে একটুখানি কোশ্চেনের মধ্যে অক্ষমতা, অনেক অক্ষমতা আছে, ডিসএবিলিটি, যেরকম এক্ষেত্রে বলে দেওয়া যেত যে লার্নিং ডিসএবিলিটির ভাগগুলো কি কি। সেক্ষেত্রে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, মানে ডিসলেক্সিয়া হলো পঠন অক্ষমতা, ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা, ডিসক্যালকুলিয়া হলো তোমার গণনার ক্ষেত্রে অক্ষমতা। এগুলো হলো লার্নিং ডিসএবিলিটি, মানে লার্নিং মানে শিখন, ডিসএবিলিটি মানে অক্ষমতা। শিখনের অক্ষমতা হলো এগুলো, মানে আমরা তারে জমিন পে বই দেখেছি, সে ঠিক করে দেখতে পারতো না, বি কে ডি দেখতো, তো ব্যাটকে ড্যাড লিখে দিত। তো এগুলো হলো ডিসলেক্সিয়া। তারে জমিন পে যদি তোমরা ফিল্মটা দেখে থাকো, তো সেখানে দেখবে এখানে বলা হয়েছিল যে এটা কি, এটা হলো ডিসলেক্সিয়া। এই যে ডিসএবিলিটিটা আছে সেটা হলো ডিসলেক্সিয়া। সেরকম আরও আছে, ডিসগ্রাফিয়া, লিখতে অসুবিধা, আবার ডিসক্যালকুলিয়া মানে গণনা করতে অসুবিধা। তো এইগুলো হলো লার্নিং ডিসএবিলিটি, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কি, আচ্ছা, আর এখানে বলে দিয়েছে যে অক্ষমতার 4টি ভাগ। এখানে অক্ষমতা বলতে সেই মুখ বধির বা অদৃষ্টিহীন, এগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারি। আমি জাস্ট এটা তোমাদের আলোচনা করে দিলাম যে লার্নিং ডিসএবিলিটি বিষয়টা কি। শিখনের ক্ষেত্রে শিখতে গিয়ে যে অক্ষমতাগুলো, সেটা হলো লার্নিং ডিসএবিলিটি। পরে এ নিয়ে আমি একটা ভিডিও করব লার্নিং ডিসএবিলিটি নিয়ে। নেক্সট কোশ্চেন, ইনক্লুসিভ শিক্ষার গুরুত্ব বিবৃত করো। ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্ব, প্রয়োজনীয়তা কেন? আমরা যা যা বুঝলাম, যেখান থেকে বুঝতেই পারছি যে ইনক্লুসিভ এডুকেশন মানে সবাইকে একত্রিত করে শিক্ষা দেওয়া খুব প্রয়োজন। কেন? যা আমাদের মধ্যে সামাজিকতার বিকাশ ঘটাবে, যা আমাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাবে, যা আমাদের প্রকৃত মানুষ করে তুলবে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সকলেই সমান সুযোগ পাবে। তো এগুলো আমাদেরকে আরো পড়তে হবে ডিটেলসে, এবং সেখান থেকে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, যে সংশোধনমূলক সাহায্য মানে রিমিডিয়াল হেল্প সম্পর্কে একটি টিকা লেখো। রিমিডিয়াল হেল্প মানে কি? মানে একজন টিচার তার ক্লাসে স্টুডেন্টদেরকে পড়ায়, স্টুডেন্টরা বুঝলো, এবং সেই ক্লাসরুমে আরো অনেক স্টুডেন্টস আছে যারা বুঝতে পারলো না,
তাদের জন্য আবার একটা স্পেসিফিক সময় বার করা হলো এবং তাদের কাছ থেকে আবার বোঝানো হলো এবং ফিডব্যাক নেওয়া হলো। তাহলে এই যে তাদের জন্য আবার কি করলো, তাদের প্রথমে বোঝানো হলো এবং সেখানে ফিডব্যাক নেওয়া হলো যে যারা যারা বুঝতে পারেনি, যাদের কোনো সমস্যা হচ্ছে বুঝতে, তাদেরকে কি করলো, সংশোধন করা হলো আবার। তার জন্য যে হেল্প তাকেই বলা হয় রিমেডিয়াল হেল্প বা সংশোধনমূলক সাহায্য। নেক্সট কোশ্চেন, সমাজের জন্য ইনক্লুসিভ এডুকেশন গুরুত্বপূর্ণ কেন? আগে একটা কোশ্চেন পেয়েছি আমরা সিতে, ইনক্লুসিভ শিক্ষার গুরুত্ব, আর এখানে বলছে সমাজের জন্য। একই বিষয়, শুধু ওখানে শব্দটা অ্যাড করতে হবে সমাজ। সমাজের জন্য কেন প্রয়োজন? অ্যাকচুয়ালি আমরা তো সমাজেরই মানুষ, আর আমরা যা করবো সমাজের মধ্যে থেকেই করবো, না হলে আমরা অসামাজিক হয়ে যাব। তো একই বিষয় একটু গুছিয়ে লিখতে হবে, আর এবং এখানে সমাজ শব্দটা বারবার কিন্তু লিখতে হবে। তোমাদের কথার মধ্যে, তোমাদের বাক্যের মধ্যে, সবকিছুর মধ্যে সমাজকে বারবার তুলে ধরতে হবে। নেক্সট কোশ্চেন, টিম টিচিং এর প্রধান বৈশিষ্ট্যাবলী কি কি? মানে টিম টিচিং এর বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। টিম টিচিং কি? টিম মানে আমরা জানি দল, একটা দলের মধ্যে একজন বিশেষজ্ঞ থাকবে, যাকে আমরা টিচারও বলতে পারি বা স্পেশালাইজেশন বিশেষজ্ঞ। তিনি কি করছে, তিনি ইনস্ট্রাকশন দেবে, নির্দেশ দেবে এবং সেই অনুযায়ী একসাথে কাজ করা হবে। এটাই হলো টিম টিচিং। সেই টিম টিচিং এর কি কি বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে। এবার আমরা চলে আসি একদম লাস্ট পার্ট, যেটা হলো কি 3 কলামে আছে আমাদের কি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বর করে দুটো কোশ্চেন, 10, 10, 20। তো এখানে কি কি কোশ্চেন আছে? এখানে কি কি কোশ্চেন আছে? প্রথমেই আছে যে কোনো 2টি অক্ষমতা সম্পর্কে আলোচনা করো। আমি আগেও বলেছি অক্ষমতাগুলো কি কি, সেগুলোর মধ্যে যে কোনো 2টো অক্ষমতা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। নেক্সট, ইনক্লুসিভ শিক্ষার পাঠ পরিকল্পনা তৈরি করার সময় কি কি উপাদানের উপর জোর দিতে হয়? যখন ইনক্লুসিভ শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন পড়ানোর জন্য কি কি লেসন প্ল্যানের সময় কি কি উপাদানের উপর জোর দিতে হয়? আমরা আগে উপাদান নিয়ে আলোচনা করেছি এবং কি কি উপাদানের উপর জোর দিতে হয় সেগুলো আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন, ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা ও দায়িত্বগুলি কি কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একজন টিচারের কি কি দায়িত্ব, কি কি ভূমিকা থাকা দরকার ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে, সেগুলো আলোচনা করতে হবে। এর সাথে অনেকটা মিল আছে, আমরা সেম ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম কোয়ালিটি অফ এ গুড টিচার বা কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক আইডিয়াল টিচারের, মানে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব, কর্তব্য বা তার বৈশিষ্ট্য বা তার গুণাবলী কি কি আমরা পড়েছিলাম। একজন আদর্শ শিক্ষকের যা যা গুণাবলী, তাই কিন্তু গুণাবলী থাকা দরকার একজন ইনক্লুসিভ এডুকেশন বিষয়ে যে শিক্ষা দান করবেন সেই শিক্ষকদেরও কিন্তু একই রকম গুণাবলী থাকা দরকার। আরও বেশি থাকতে হবে যাতে তারা সবাইকে একত্রে নিয়ে, তাদের মধ্যে ধৈর্য শক্তি আরও থাকতে হবে যাতে একত্রে নিয়ে সকলকে শিক্ষা দিতে পারে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, ইনক্লুসিভ এডুকেশন কিভাবে কার্যকরী শিক্ষণকে সাহায্য করে? ইনক্লুসিভ এডুকেশন কিভাবে আমাদেরকে আরও সাহায্য করে? কিসে? কার্যকরী শিক্ষণ মানে আমাদের এডুকেশনে অনেক সাহায্য করে। এখানেই চলে আসবে আমাদের ঠিক ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্ব জানলেই আমরা বুঝতে পারবো ইনক্লুসিভ এডুকেশন কতটা আমাদের সাহায্য করে। আমরা কোনো কিছুর গুরুত্ব দিলেই তো আমরা বুঝতে পারবো সে আমাদের কতটা প্রয়োজন, কতটা আমাদেরকে সাহায্য করছে। তাহলে ইনক্লুসিভ এডুকেশন ছাড়া আমাদের মধ্যে কিন্তু এই ইনক্লুশন বিষয়টা কিন্তু এতটা গুরুতর জায়গা নিত না। যেখানে আমরা সবাইকে একত্রিত করে শিক্ষা দেওয়ার কথা বলছি, যেখানে কোনো পার্থক্য করা যাবে না, কোনো কিছু ভেদাভেদ করা যাবে না। আমরা পড়েছি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, মানে জাতি নিয়ে কোনো ভেদাভেদ নয়, ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নয়, বর্ণ নিয়ে নয়, লিঙ্গ নিয়ে নয়, কোনো অক্ষমতা তার সাথে যুক্ত করা হলো। কোনো অক্ষমতা মানে সে এটা পারছে না, যে কোনো শিক্ষার্থী যেটা পারছে না, সেই অক্ষমতাকে নিয়ে কোনো ভেদাভেদ নয়। তাহলে আগে আমরা কত অবধি জানতাম? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, তার সাথে এখন যুক্ত করতে হবে অক্ষমতা। নির্বিশেষে সকলকে শিক্ষা দিতে হবে, শিক্ষা সবার জন্য, এডুকেশন ফর অল। এমনটা নয় গরিব
স্টুডেন্টসদের জন্য, গরিব ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা নয়, বা যারা মানে কোনো শারীরিক দিক থেকে অক্ষমতা সম্পন্ন, চোখে দেখতে পায় না, বলতে পারে না, বা পড়াশোনার ক্ষেত্রে খুব মনোযোগ কম, বা যারা অসামাজিক যে কোনো কাজে কোনোভাবে না জেনে লিপ্ত হয়ে গেছে, তাদের জন্য শিক্ষা নয়, এমনটা নয়। শিক্ষার ক্ষেত্রে সবাই সমান। তাহলে শিক্ষা সকলের জন্য, সেখানে কোনো ভেদাভেদ নেই, কোনো পৃথকীকরণ নেই, সবার জন্য একই ছাদের নিচে শিক্ষার ব্যবস্থা করাই হলো ইনক্লুসিভ এডুকেশন। আর এখন বর্তমানে সেই ব্যবস্থা এতটাই আমাদের শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলেছে যে আমরা সব ক্ষেত্রে স্কুলে কি দেখতে পাচ্ছি, ইনক্লুসিভ এডুকেশনের জন্য সিস্টেম করা হয়েছে। মানে যাদের পায়ের কোনো সমস্যা বা পা আমরা যাকে বলি খোড়া, তাদের জন্য হুইল চেয়ারে দিয়ে ওঠার ব্যবস্থা, ক্লাসরুমে এমনভাবে তাদের সিস্টেমে বসানো হচ্ছে যাতে র্যাম্প মানে একদম উঁচু নিচু আস্তে 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 তারা সবাই যাতে দেখতে পারে। ব্ল্যাকবোর্ডের বদলে এখন কিন্তু কি করা হয়েছে, ক্লাসরুমে গ্রিন বোর্ড আনা হয়েছে, যাদের দৃষ্টির সমস্যা আছে বা আংশিক দৃষ্টি সম্পন্ন শিক্ষার্থী তাদের জন্য। তাহলে আমরা বুঝতে পারছি এখন কিন্তু এই সিস্টেমটা শুধু শ্রেণীকক্ষে রয়েছে তা নয়। আমরা যদি কোনো আমরা যদি মানে যাতায়াত করি, তাহলে দেখবো অনেক জাংশনেও এই ব্যবস্থা করা হয়েছে, বা অনেক জায়গাতে ব্যবস্থা করা হয়েছে যে সকলে যাতে সুবিধাটা পায়, তার জন্য সব রকম চিন্তা ভাবনা করে সকলের কথা ভেবে এই ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও তো সরকারের নীতি আছে, মানে আমরা যে পলিসি আছে সেখানে তাদের জন্য সংরক্ষণ করা, তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে আরো শিক্ষা ব্যবস্থায় সাহায্য দেওয়া। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে খুব বর্তমানে খুব মানে আমাদের প্রভাব ফেলছে। আর এই শিক্ষা ব্যবস্থা আমাদের জেনারেল এডুকেশনে বা আমাদের শিক্ষণকে আরো কার্যকারী করে তুলছে, আর সর্বোপরি আমাদের প্রকৃত মানুষ করে তুলছে, যেখানে আমরা সকলেই সমান নিজেকে ভাবছি। আবার বলছি, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, মানে এখানে আমরা সবাই এক, কেউ আমরা আলাদা নয়। এই কথাটা আমাদেরকে গেঁথে নিতে হবে, তাহলে ইনক্লুসিভ এডুকেশন বিষয়টাও আমাদের মধ্যে স্ক্যান হয়ে যাবে। পরবর্তী এডুকেশন রিলেটেড কোন বিষয়ের উপরে তোমরা জানতে চাও, সেই বিষয়টি তোমরা কমেন্ট সেকশনে জানাও। যার কমেন্টে বেশি লাইক করবে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভালো লাগলে আজকের টপিকটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই তোমরা পড়াশোনা করো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।